নমস্কার। আজকে দৈত্যগুরু বা দৈত্যাচার্য শুক্রকে নিয়ে আমরা আলোচনা করব। শুক্র গ্রহ অলরেডি তুলা রাশি তার নিজ রাশিতে ট্রানজিট করেছে। কবে ট্রানজিট করেছে? 2 নভেম্বর। 2 নভেম্বর শুক্রদেব দুপুর 1:21 তুলা রাশিতে গমন করেছে। দুপুর 1:21 তুলা রাশিতে গমন করেছে শুক্রদেব তার নিজ রাশিতে, এবং সেখানে কিন্তু অলরেডি সূর্যদেব বসে আছে। সেখানে সূর্যদেব বসে আছে। এই শুক্র দুপুর 1:21 তুলা রাশিতে গমন করেছে। কতদিন থাকবে? 26 নভেম্বর পর্যন্ত। 26 নভেম্বর সকাল 11:27 পর্যন্ত শুক্রদেব এই তুলা রাশিতে, অর্থাৎ 2 নভেম্বর টু 26 নভেম্বর আপনার জন্য কি এফেক্ট দেবে আমরা এটা আলোচনা করব। আমি সবসময় যখন কোনো গ্রহ ট্রানজিট করে তখন 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হয়, সেটা এই ক্ষেত্রে অন্যথা হবে না। কোন কোন রাশিকে একটু সতর্ক থাকতে হবে, সংযত থাকতে হবে শনি নিয়ে, মেলামেশার ক্ষেত্রে, এক্সট্রা রিলেশনের ক্ষেত্রে, আর্থিক ট্রানজে। কোন কোন রাশির আবার এই সময় কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে, বিয়ের যোগাযোগ আসতে পারে। প্রেম দীর্ঘদিন করছিলেন, প্রেমটা আপনার সাকসেস হতে, বিয়েতে পরিণত, আপনি সম্পত্তি কেনা, বিশেষ করে ফ্ল্যাট কেনার প্ল্যান করছেন, আপনি গাড়ি কেনার প্ল্যান করছেন, আপনার পুরোনো গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি কিনতে পারেন, আপনাদের মধ্যে বন্ডিং ভালো, দীর্ঘদিন সম্পত্তিগত কোনো প্রবলেম চলছিল, ভালো হবে। আপনি আইনি ঝামেলা কোনো জড়িয়ে আছেন, সেখানে আপনি জিতে যেতে পারেন। অর্থাৎ কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময়। এমনকি আপনার হঠাৎ এক্সট্রা কোনো ইনকাম, একাধিক সূত্র থেকে আপনার ইনকামের রাস্তা তৈরি হবে। এই যে শুক্রের ট্রানজিট, কিছু কিছু রাশির সতর্কতা, কিছু রাশির জন্য আপনার ডেভেলপ, এবং কারণ যারা এক্সট্রা রিলেশনে আছেন তাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সতর্ক হতে হবে। এবং আপনার কারোর জীবন আবার এক্সট্রা রিলেশন আসতে পারে, এক্সট্রা রিলেশন আসতে পারে, বা যারা অবিবাহিত রয়েছেন বিয়ের যোগাযোগ আসতে পারে। চলুন তাহলে জেনে নিই কোন কোন রাশির জন্য কি এফেক্ট দেয়, কারণ 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব পড়বে। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে আপনার 4th হাউসে ট্রানজিট। 4th হাউসে ট্রানজিট, 4th হাউসটা হচ্ছে আপনার ফ্যামিলি লাইফ, 4th হাউস হচ্ছে মা, 4th হাউস হচ্ছে প্রপার্টি, 4th হাউস হচ্ছে আপনার ঘর, হোম। এসে কিন্তু আপনার মানে ফ্যামিলিতে যথেষ্ট একটা সুখের পরিবেশ, অর্থাৎ কোনো গুড নিউজ পেতে পারেন। আপনি যে অবিবাহিত, আপনার বিয়ের যোগাযোগ, আপনি যদি মানে বিবাহিত হন, আপনার পার্টনার সাথে সুসম্পর্ক তৈরি হবে, উভয়ের মধ্যে বন্ডিং ভালো হয়। আপনার কোথাও ঘুরতে গেলেন, সময় কাটালেন, বা আপনার মায়ের সাথে, ভাই বোনদের সাথে সুসম্পর্ক, অর্থাৎ আপনার 4th হাউসে শুক্রের ট্রানজিট আপনাকে যথেষ্ট লোকের কাছে গ্রহণযোগ্যতা তুলে তুলবে। আপনার কনভিন্সিং পাওয়ার ভালো হবে, আপনার মধ্যে দেখার মধ্যে গ্ল্যামার আসবে, গেট আপ আসবে, দেখার মধ্যে চেঞ্জিং আসবে, আপনার সাজগোজা মন বসবে, আপনি নতুন জামা কাপড় কিনবেন, ড্রেস আপ করবেন, নতুন শু কিনবেন, আপনার দেখালো আপনি সাজাগোজা অনেক জিনিস কিনছেন, আপনার চুলের স্টাইল চেঞ্জ হয়ে যাবে। এগুলো আপনার মধ্যে, অর্থাৎ আপনার মধ্যে একটা গেট আপ আসবে, এগুলো কিন্তু আপনার মধ্যে আসবে, অর্থাৎ ইমপ্রুভ হবে। আপনি কোনো সম্পত্তি কিনতে পারেন, আপনি দেখালো ফ্যামিলির লোকেদের জন্য, ফ্যামিলি ঘরের জন্য কোনো জিনিস কিনে, কোনো ইলেকট্রনিক্স আইটেম, দামি আইটেম, ফোন কিনলেন, বা আপনি ঘরের জন্য টিভিটা কিনলেন, ফ্রিজটা কিনলেন, এসিটা কিনলেন। এগুলো এই ট্রানজিটে আপনার ফ্যামিলির জন্য কিন্তু আপনি খরচটা কিন্তু ভালো পারপাসে হবে, ভালো পারপাসে আপনার খরচটা হবে। অর্থাৎ ফ্যামিলির জন্য আপনি যথেষ্ট, ফ্যামিলির ভাই যথেষ্ট ওয়াকিবল থাকবে, এবং সেখানে আপনি ইনভেস্ট করবেন, নতুন গাড়ি কিনতে পারেন আপনি। এবং এই সময় কিন্তু আপনি নতুন গাড়ি কিনবেন, বেশ গাড়িটা বেশ পছন্দসই হবে, কালারফুল হবে, এবং আপনার গেট আপ বাড়বে, আপনি নতুন কোনো রিলেশনে জড়াতে পারেন, বা রিলেশনটা আপনার কনফার্ম হবে, হঠাৎ কোনো বিয়ের যোগাযোগ আসতে পারে। অর্থাৎ এই 4th হাউসে কর্কট রাশির ট্রানজিট আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। এটা আপনাদের আমি ওভারঅল একটা দিলাম, কারণ শুক্রের ট্রানজিট আপনার যেটা বললাম ওভারঅল একটা প্রেডিকশন। অবশ্যই আপনার বাচ্চার শুক্র যদি ভালো থাকে তাহলে কিন্তু সোনায় সোহাগা আগামী এই দিনগুলো, অর্থাৎ 2 নভেম্বর টু 26 নভেম্বর। যদি দেখছেন কোনো ফ্যাক্টর হয়েছে, তাহলে একটা হিরে পরে নেবেন তা কিন্তু করবেন না, বা একটা জারকোন পরে নেবেন তা কিন্তু করবেন না। অবশ্যই আপনি কারোর সাথে একটু কনসাল্ট করুন। খুব বেশি আপনি শুক্র মন্ত্রে জপ করতে পারেন, দ্রাংদিং দ্রংসা শুক্রায় নব, আপনি এটা জপ করতে পারেন। হিমকুন্দ মৃণালাভাং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবরক্তং ভার্গবৎ পরমাম্মহম, এই মন্ত্র জপ করতে পারেন। তাহলে আপনি হিরে পরে নিলেন, সবসময় হিরে যে পড়লে আপনার স্যুট করবে, ইজ নট পসিবল, ইজ নট ট্রু। যদি সাপোর্ট দেয়
আপনি রাজা হয়ে যাবেন, রাতারাতি বড় লোক, রাতারাতি ধনী, লোকের কাছে প্রেজেন্টেশন আপনার হাই হয়ে যাবে। ফিরে এতটাই ডেভেলপিং। যদি আপনাকে না দেয়, বিনা কারণে লোকের কাছে অপমানিত হয়ে যাবেন। তাহলে বলবেন কি ট্রানজিট কি এতটা এফেক্ট দেয়? আলবাত দেয়। যদি আপনার বাচ্চার ভালো সিচুয়েশন আপনি রেজাল্ট ভালো পাবেন, নেগেটিভ থাকলেও ভালো রেজাল্ট পাবেন। সুতরাং শুক্র একটা বিশাল পাওয়ারফুল গ্রহ। যদি কার বাচ্চার শুক্র ভালো থাকে, খুব অল্প বয়সে উন্নতি, অল্প বয়সে বিয়ে হয়ে যায়, অল্প বয়সে চাকরি পায়, অল্প বয়সে সংসারই হয়, লোকের কাছে একটা প্রেজেন্টেশন তৈরি হয়, ভালো ঘরে বিয়ে হয়, লোকের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে, তার মানে কথাবার্তা স্পিকিং পাওয়ার, লোকে কনভিন্সিং পাওয়ার বেড়ে যায়। সুতরাং আপনারও সেটা হবে এবং ট্রানজিট আরো ডেভেলপ করবে। যদি অবশ্যই যোগাযোগ করতে হয় দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে, সবসময় বলি যারা প্রত্যেকদিন যোগাযোগ করছেন অনলাইনের মাধ্যমে সেরকমই করবেন, কোনো অসুবিধা নেই। বিদেশে যারা যোগাযোগ করছেন প্রত্যেক দিন করছেন, কোনো অসুবিধা, আমি আপ্লুত আনন্দিত। তাদের জন্যই বারবার এই কথা বলে দেওয়া, যাদের ডেট অফ বার্থ নেই, যারা ভিন্ন ধর্মের লোক, সবাই আমার কাছে আসতে পারেন, সবাই আমার কাছে প্রেডিকশন নিতে পারেন, কিন্তু সবকটাই আপনার রিমুনারেশন বেসিস। তার জন্য কি করতে হবে, এই যে আমার নাম্বারটা রয়েছে স্কলে নিচে 89107259439601, এই নাম্বারে ফোন করে আপনি আপনার বুকিংটা করে নেবেন। চেম্বারে হোক, অনলাইনে হোক, দেশে হোক, বিদেশে হোক, যেরকম ভাবে হোক। আর প্রতিকার পাঠানোর জন্য আপনি যে প্রতিকার নিতে চান আপনি কুরিয়ারে পেয়ে যাবেন, সেটা আমার দায়িত্ব, কিন্তু সেটার জন্য পে করতে হবে। ভালো থাকবেন, নমস্কার।